বয়সে তাই ওই উপর মহল থেকে বারবার অভিযোগ আসছে, কিন্তু তোমরা কি করেছো? একটা আসামি আমাকে ধরে দিতে পারছো না। আমরা অনেক চেষ্টা করেছি স্যার, আমাদের খবর শুনলেই সবাই পালিয়ে যায়। ঠিক আছে, আজ আমি নিজেই অপারেশনে যাব। সেন্টি গাড়িটা বের করো। তাই তাই চলো স্যার। চলো। আরে গেট্টু ভাইজান আমি আয়া পড়ছি। খালি সব কাম মতে দেরি করস। শোন, কোন ভাইজান? কি আর কমু, শালা পঙ্গির ভাই হালা হ্যালো, পাই না ভাত বেরাজ দে মন্দে দা। হ্যাঁ তুই কই? এর আমি তালাশ করতেছি তোরে। আমি হারাই গেছি গে। তুই আমার সঙ্গে সঙ্গে থাক। আমি আছি। হ্যালো ববি, মনে আসো। হ্যালো, আরে বলে বেটি সুমন বাস্তি গেট্টু ভালোবাসার মতো ভালোবাসে তারে কি গো ভুলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ জাগলে, ক্ষণিকের ভুলে বিরহ জাগলে মন থেকে কি তারে ভুলা যায়? তারে কি গো ভুলা যায় না? ভালোবাসার মতো ভালোবাসে তারে কি গো ভুলা যায় না?
এই প্রেম ঘুমকে রে কত ব্যথা সহ্য করে এই প্রেম ঘুমকে রে বদনাম যন্ত্রণা আসিতা আরে কি গো ভোলা যায় না ভালোবাসা কত ভালোবাসে তারে কি গো ভোলা যায় না শালা মালটা বেশি হয়ে গেছে গা। দাঁড়া শালা, কেউ ধরতে পারবি না এক পাও। ও বাবা গো পুলু ও বাবা গো ও বাবা পুলু রেস্কো শালা মাদকের আমাকে ওই! ছেড়ে দিন আমি আর কোনোদিন নেশা করবো না চুপ কর হারামজাদা। তোদের কারণে আজকে সমাজের ধ্বংসর মূল মাদক ব্যবসায়ী তোরা। চেন্টি ইয়ে স্যার, ওকে থানায় নিয়ে চলো। চল স্যার। আমাকে এবারের মতো মাফ করে দেন আজ তোকে বুঝিয়ে দিব এই মাদক ব্যবসায়ীর কি শাস্তিটা আজকে বুঝতে পারবি। বল চেন্টি ইয়ে স্যার। শালাকে এমন গণদুলাই দিবা এই সমাজ থেকে দেন সে দেন গো পোলের তেরে দেনা বারে গো পোলে ভাইও ভাইও গোয়া বাত ছেড়ে দিব। বাবা তুমি কোথায় তোমার ছেলেকে তুমি বাঁচাও বাবা বাবা তুমি কোথায় আমাকে বেটার মতো মাফ করে দেন শালাকে কি অপরাধ তো ওইরাই দিতে গো বলেন বলেন দয়া পাহাড়ে কপলে গেছেন আর একটা মাদক ব্যবসায়ী এই খোলাবাইদের ঘর। বাবা নাই মারবা নাই কই কে ছাবে মনে কপলের ভাইও ভাইও গো ভাই বাবা বাবা তুমি কোথায় তোমার ছেলেকে বাঁচাও বাবা ওরা আমাকে বেড়ে ফেলবে বাবা তুমি কোথায় ওরা আমাকে বেড়ে ফেলবে কাছে আমার গো করবের ভাইও গো হইও করবের কাজো বড় গো বলিস ভাইও ভাইও গোয়া আমার বের বাবা বাবা ওরা তোমাকে মেরে ফেললো বাবা তুমি কোথায় তোমার ছেলেকে তুমি বাঁচাও বাবা পাঁচশো টাকা দিয়ে বলেন ভাই
কোথাও খবর বাবা বাবা তোমার ছেলেকে বাঁচাও বাবা আর তোমাকে মেরে ফেলো হাতে দড়ি পায়ে করি গো হইও হাতে দড়ি পায়ে করি গো হইও দড়ি তুই তো অনেক গত আয়ো পায়ে গোয়া তোকে ক্ষমা করলে এই সমাজ থেকে এই মাদক ব্যবসায়ী আরো রেহাই পাবে। বল শালা তুই এই জীবনে তোর গডফাদার কে কে আছে বল শালা। তোকে আমি মেরে তোকে আমি 14 বছরের সাজা আমি দিবই দিবই দিবই। আমি সব বলে দিব বলির ভাই বল শালা চেঞ্জে ওকে হাত পাও বেঁধো ওকে হাত পাও বেঁধে নিয়ে চলো ওকে আমি এমন মামলাতে ঢুকাবো যেমন আজীবন জেলের খানায় পচে মরতে হয়। তবে তুই বুঝতে পারবি যে মাদকের কি জ্বালা। বল চেঞ্জে চলো ওকে 14 বছর সারা দেবো। মানিককে পাঠিয়েছি আলিয়াকে আনার জন্য, কিন্তু কিন্তু এ পর্যন্ত ফিরে আসছে কেন? মালিয়ার জন্য যে আমার সর্বনাশ হয়ে গেছে গো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাবা গিট্টু? আপনার ছেলে মানিককে মানিককে আমাদের আড্ডা থেকে পুলিশে ধরে নিয়ে গেছে। আই খোদা! এসব তুমি কি বলছো গিট্টু? আমার ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে। আমার ছেলে তো আমার মেয়ে আলিয়াকে আনতে পাঠিয়েছি। হ্যাঁ গিয়েছিল, ওখান থেকে আসার পথে আমাদের আড্ডায় গেছিল। একটা কিছু করেন ব্যাপারী সাহেব, তাহলে আমি যাই ব্যাপারী সাহেব, আমি যাই। হায় খোদা, এখন আমি কি করব? তাহলে মালিয়াকে আমি মালিয়ার কি হয়েছে? অন্যদিকে ছেলের যন্ত্রণা, তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও এখন আমি কি করব? খোদা, আমার যে পাগল হওয়া ছাড়া আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই। খোদা, তুমি আমাকে মৃত্যু দাও খোদা, তুমি আমাকে মৃত্যু দাও। তুমি আমাকে মৃত্যু দাও। তুমি আমাকে মৃত্যু দাও খোদা। হ্যালো দাঁড়া রতন, তোর সাথে আমার কথা আছে। ঠিক আছে বল। ওই মানিককে যে পুলিশে ধরেছে এই কথাটার যেন আলিয়া জানতে না পারে। হ্যাঁ, আমি কি করে বলবো? আমি তার কোনোদিন তোদের বাড়িতেই যাব না। আমার বাড়িতে যাবি না মানে? তুই 100 ভার যাবি। হয় না সাগর, আমার জন্য তোর সংসারে অশান্তি হবে এ আমি চাই না। তুই যে আমার বন্ধু, তুই আমার বাড়িতে যাবি না তো কে যাবে? প্রয়োজন হলে প্রয়োজন হলে আলিয়াকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেব। না দোস্ত না,
আলিয়ার কোনো দোষ নেই দোস্ত, তবে আলিয়ার কোনো বুদ্ধিদাতা আছে। আমার কিন্তু এই তোর দোলাভাইকে কিন্তু আমার সন্দেহ হয়। আমি সব সময় দেখি তোর বউয়ের সাথে ফুসফুস করে কি যেন বলে। শোন দোস্ত, আজকাল নিজের ভাইকে বিশ্বাস করাটা ঠিক নয়, একটু খেয়াল রাখিস দোস্ত। তুই ঠিকই বলেছিস রতন, ওই দুলাভাই আমার জীবনের সব সর্বনাশ করেছে। আজ আমি এক গেলে দুই পাখি শিকার করব। আমি যাই রতন, আমি যাই। ওই দুলাভাইকে বাড়ি থেকে তাড়াতে পারলেই আমার পথ হবে একেবারে পরিষ্কার। তখন আমি সব সময় ওই বাড়িতে যাতায়াত করতে পারবো, আর আমি যাতায়াত করতে পারলেই আমার মনের আশা পূর্ণ হবে। দুলাভাই। হ্যালো সাগর, হ্যাঁ দুলাভাই, এত রাত্রে ফোন করেছিস কেন? আপনি একটু আমাদের বাড়িতে আসেন। কেন? আপনাকে একটু দরকার। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। বাড়িতে কিছু হয়েছে নাকি? না দুলাভাই, আপনাকে একটু দরকার। আপনি তাড়াতাড়ি এখনই আমাদের বাড়িতে চলে আসুন। আচ্ছা আমি যাচ্ছি। একটু পরে গেলে হয় না? না দুলাভাই, আপনি এখনই আসুন। আচ্ছা ঠিক আছে। সাগর, সাগর, আরে ও সাগর, কি ব্যাপার? এত রাতে আপনি এখানে কেন? আলিয়ার সাথে আপনার কি সম্পর্ক দুলাভাই? আলিয়া? ও আলিয়া, আলিয়া, আরে ও আলিয়া, কি হয়েছে স্বামী? আপনি এমন করছেন কেন? কি হয়েছে? দাঁড়াও দেখাচ্ছি মজা। বল শয়তানি, দুলাভাইয়ের সাথে তোর কি সম্পর্ক? স্বামী, সাগর, আলিয়ার গায়ে আর একটা আঘাত দিতে পারবে না। খবরদার, সম্মান থাকতে এখান থেকে চলে যান, নয়তো কিন্তু আপনাকে অসম্মান করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। সাগর, তুমি এত বড় কথা বলতে পারলে? তোমার বোন মারা দেওয়ার পর আমি এখন পর্যন্ত কোনো বিয়ে শাদী করিনি, কারণ তোমাকে একমাত্র মানুষ করার জন্য। তুমি কোথাও চলে গেলে আমার মনটা ছটফট করে। এর কি তার প্রতিদান সাগর? এর কি তুমি প্রতিদান দিলে? এটা তোমার কাছে আমি কোনোদিন আশা করি।